আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আমি আজকে কিসের ওপর ভিডিওটি করছি। হ্যাঁ, আজকে আমি এনপিকে 1261 ওপর ভিডিওটি করছি। এই এনপিকে 1261 কোন কোন গাছে ব্যবহার করবেন? যেসব গাছগুলোকে আপনি বৃদ্ধি করতে চাইছেন, যারা ছোট গাছ, যেমন বোগেনভেলিয়া নার্সারি থেকে যেমন একটি ডালের বোগেনভেলিয়া পান, বা এই যে ছোট গোলাপ গাছগুলো, যাদের রুট এখনও ভালোভাবে স্ট্রং হয়নি। রুট ভালো স্ট্রং হলে সেই গাছও ভালো হয় এবং সেই গাছের রোগ বিসুখও দূরে থাকে। আমি এই কোম্পানির, এডিস কোম্পানির 1261 ব্যবহার করে থাকি। আপনি যে কোনো কোম্পানির 1261 ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে 1 লিটার জলে 1.5 গ্রাম করে ইউজ করবেন। আমি যেহেতু 2 লিটারের একটা বোতল নিয়েছি, সেখানে আমি প্রায় 3 গ্রাম মতন আমি ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে গাছের পাতায়ও স্প্রে করি আর গোড়াতেও স্প্রে করি। গোড়াতেও বাকি যতটুকু থাকে ঢেলে দিই। 1261-তে 12 ভাগ থাকে নাইট্রোজেন আর 61 ভাগ থাকে ফসফরাস। ফসফরাস কি গাছে বৃদ্ধিতে সাহায্য করে, গাছকে করে তোলে। আর নাইট্রোজেন তো জানি গাছের পাতা অংশগুলো, মানে ভেজিটেটিভ গ্রোথ, মানে যেসব অংশ পাতার উপরে সেই ঝোপালো করে তোলে গাছ। 1261 গাছে ব্যবহার করলে এই দুটো আপনি পাবেন। গাছকে বৃদ্ধির সময় যদি বৃদ্ধি করতে চান তাহলে আপনি 1261 নেবেন। গাছে যদি ফুল চান তাহলে কিন্তু আপনি 0050 ব্যবহার করবেন। আর 1261 সাথে যদি আপনি হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে এটা খুব কার্যকরী হয়ে ওঠে। তাহলে রুটের ট্রিটমেন্টের জন্য এটি খুবই ভালো। করে গাছের রুট ট্রিটমেন্ট হিউমিক অ্যাসিড যখন দেবেন তখন 1261 সাথে হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবেন। এতে কি হবে, গোলাপ গাছের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ দেয়। আমি মাসে 2 বার, গোলাপ গাছ অন্তত 3 বার হলেও 1261 ইউজ করি। তো এবারের গরমে গোলাপ গাছগুলো খুবই অবস্থা খারাপ হয়েছে, সেই জন্যে মোটামুটি রুট ট্রিটমেন্ট চলছে। তো গোলাপ গাছগুলোতে আমি দিয়েছি, পাতাতেও স্প্রে করেছি আর গোড়াতেও আমি যে অংশটুকু জলটুকু বেঁচেছি সেটা গোড়াতেও দিয়ে দিয়েছি। মাটি ভিজিয়ে সবসময় সার ব্যবহার করবেন। মাটিতে একটু জল দিয়ে মাটিটা ভিজবে, তারপরে সেখানে আপনি যে কোনো সার ব্যবহার করবেন। ফসফরাস আছে বলে আপনি সব গাছে ব্যবহার করলেও জবা গাছে ব্যবহার করবেন না, কারণ জবা গাছ ফসফরাস পছন্দ করে না। জবা গাছ পছন্দ করে পটাশ। অতএব পটাশযুক্ত সার জবা গাছে ইউজ করবেন। আর এটি একটি কেমিক্যাল সার, এটি আপনি যেসব গাছ জৈবভাবে করছেন সেই সব গাছে ইউজ করবেন না, কারণ এটা অজৈবভাবে ইউজ করা হয়। আমি আমার যেরকম ফল বা সবজি গাছে আমি এটা ইউজ করি না। আমি তার বদলে সর্ষের খোল আর ডিএপি ইউজ করি। ডিএপিতে আছে 40 ভাগ ফসফরাস আর এটাতে আছে 61 ভাগ ফসফরাস। ডিএপি 1261 থেকে একটু সস্তা হয়। ডিএপিটা আপনি যদি মনে করেন যে ডিএপি ইউজ করবেন, 1261 আপনি কিনবেন না, তাহলে আপনি সর্ষের খোল আর পরের দিন ডিএপি টব অনুযায়ী ডিএপি দানা ছড়িয়ে দেবেন। তো এই হলো 1261 কাজ। যদি আপনি 1261 ছাদে ব্যবহার করেন, বিশেষ করে গোলাপ গাছের ক্ষেত্রে বা বোগেনভেলিয়া গাছেও আপনি ব্যবহার করতে পারবেন, তাহলে দেখবেন রুটটাও খুব স্ট্রং হবে আর গাছ আপনার হয়ে যাবে সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।